আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, হাতের তালুতে সূরা লাহাব পড়ে ফু দিলে কি হয় জানলে অবাক হবেন। খুবই দামি, খুবই উপকারী একটি আমল। কি বলছি? সূরা লাহাব পড়ে হাতের তালুতে ফু দিলে কি হয়। প্রিয় দর্শক, বিস্তারিত আলোচনা আমি ভিডিওর মাঝে করতেছি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, সূরা লাহাব তথা পবিত্র কোরআনের 30তম পারার মাঝে একবারে শেষের দিক দিয়ে সূরাটি। এই সূরাটি আপনারা আগে মস্ক করে নিন, এরপর আমল করবেন। কারণ আমল করার ক্ষেত্রে অবশ্যই সহি শুদ্ধ ভাবে আমল করতে হবে। সহি শুদ্ধ ভাবে যদি আপনি আমল না করেন, তাহলে আপনি কিন্তু ফলাফল পাবেন না। এরপর বলবেন যে আমল করছি কিন্তু ফলাফল তো পাইলাম না। এই জন্য সহি শুদ্ধ ভাবে আপনাকে আমলটি করতে হবে, এরপরে আপনি ফলাফল আশা করবেন। প্রিয় দর্শক, শুধু 3 বার পাঠ করবেন সূরা লাহাব আর 3টি ফু দিবেন মুখের মাঝে, এর দ্বারাই কাজ হয়ে যাবে। এই আমলটি বলবো, কিন্তু এর আগে আমরা সূরাটা একটু মস্ক করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আমি যেভাবে পড়েছি এভাবে কিন্তু আমলটি করবেন, মানে সহি শুদ্ধ করে নেবেন। এরপর আসুন কিভাবে আমল করবেন। আমলটি করার আগে আপনি উযু করে নিন, পবিত্র হয়ে নেবেন, এরপর আমলটি করবেন। আমলটি করার জন্য সর্বপ্রথম উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন, এরপরে জায়নামাজের মধ্যে বসে আপনি আমলটি করবেন। আর উযুর কথা কেন বলি? কারণ পবিত্রতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফত। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। এবং যখন কোনো বান্দা পবিত্র হয়ে কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেড়ে যায়, সেই কাজের পাওয়ার অনেক বেড়ে যায়। এই জন্য বলি, পবিত্র হয়ে উযু করে আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করার পরে নবীর মুহাব্বত অন্তরে নিয়ে 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এরপরে হাতের মাঝে একটি ফু দিবেন, হাতটা শক্ত করে মুঠি দিয়ে ধরবেন, শক্ত করে ধরবেন। এরপরে এরকম ভাবে সূরা লাহাব কতবার পড়বেন? 3 বার পাঠ করবেন। আর 3 বার সূরা লাহাব পাঠ করে হাতের মাঝে ফু দিয়ে শক্ত করে হাতটা মোট করে ধরবেন। এনে রাখো। যাও 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 যাও, গ্লাস আজা মোহাম্মদ, গ্লাস আজা। প্রিয় দর্শক, এরকম ভাবে পড়া যখন শেষ হয়ে যাবে, হাতটি শক্ত করে মোট দিয়ে ধরবেন। এরকম ভাবে কতবার পড়বেন? 3 বার সূরা লাহাব পড়ে 3 বার ফু দিয়ে শক্ত করে, যত শক্ত করে পারেন ধরবেন। এরপর 3 বার পড়া যখন শেষ হয়ে যাবে, মুখ ছাড়বেন না। আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পড়েন, 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ। এখন আমরা জানবো এভাবে যদি আপনি আমল করতে পারেন কি লাভ হবে, কি উপকার হবে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনার
পিছনে যদি কোনো শত্রু লেগে থাকে, অনেক শত্রু আছে, যে শত্রু জ্বালায় আপনি কোনো কিছু করতে পারতেছেন না, সে প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় আপনার ক্ষতি করতেছে, আপনার পিছনে সবসময় লেগে থাকে, সে অনেক দাপটশালী, আপনি কিছু করতে পারতেছেন না, সে আর্থিকভাবে অনেক ডেভেলপ, আপনি কিছু করতে পারতেছেন না, সব পরিস্থিতিতে এই শত্রুকে শেষ করে দেওয়ার জন্য আপনি শক্ত করে ধরবেন। যত শক্ত করে ধরবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত শক্তভাবে পাকড়াও করবেন, তাকে একেবারে ধ্বংস করে দেবেন ইনশাআল্লাহ। আপনি যদি আমলটি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে করতে পারেন, অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, শত্রু যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে, এরপর আপনি আমলটি করবেন, এছাড়া আমলটি করেন না। খুবই কার্যকরী, পাওয়ারফুল একটি আমল। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন নিজের পিছনে যে শত্রু আছে, অনেক অসহায় মানুষ আছে, তাদের পিছনে অনেক শত্রু আছে, এই শত্রুগুলো থেকে যেন চিরতরে শেষ করে দিতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।